হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এমন কিছু নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আপনাদের ডেলি কনভারসেশনকে আরও স্মুথ এবং এফেক্টিভ করে তুলবে। আমরা কথা বলবো কিছু এসেনশিয়াল ইংলিশ ফ্রেজ নিয়ে যা আপনাদের কমিউনিকেশন স্কিলকে নিয়ে যাবে নেক্সট লেভেলে। এই ফ্রেজগুলো জানা থাকলে আপনি যে কোনো সোশ্যাল সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারবেন লাইক এ প্রো। সো রেডি টু আপগ্রেড ইউর ইংলিশ। লেটস ডাইভ ইন। দ্যাটস গ্রেট। দ্যাটস গ্রেট। এই ফ্রেজটি কোনো ভালো খবর, সাফল্য বা পছন্দসই কিছু শোনার পর প্রশংসা বা উৎসাহ প্রকাশ করতে ব্যবহৃত হয়। বা এটি ব্যবহার করুন যখন আপনি কোনো পজিটিভ নিউজ বা অ্যাচিভমেন্ট শুনেছেন। যেমন কেউ একটা নতুন জব পেয়েছে, কারো পরীক্ষার ফলাফল ভালো হয়েছে, কেউ কোনো কম্পিটিশান জিতেছে। ফর এক্সাম্পল, তুমি চাকরিটা পেয়েছো, দারুণ খবর। ইউ গট দ্য জব। দ্যাটস গ্রেট। ইউ গট দ্য জব। দ্যাটস গ্রেট। এটা একটা সাফল্য বোঝাচ্ছে, তাই এখানে দ্যাটস গ্রেটকে ব্যবহার করলাম। পরের উদাহরণটা দেখা যাক। পিকনিকের জন্য আবহাওয়া একদম পারফেক্ট। দারুণ ব্যাপার। দ্য ওয়েদার ইজ পারফেক্ট ফর আওয়ার পিকনিক। দ্যাটস গ্রেট। দ্য ওয়েদার ইজ পারফেক্ট ফর আওয়ার পিকনিক। দ্যাটস গ্রেট। এটা একটা ভালো খবর, তাই এখানে আমরা দ্যাটস গ্রেটকে ব্যবহার করলাম। আমাদের দল ম্যাচ জিতেছে। দারুণ খবর। আওয়ার টিম ওয়ান দ্য ম্যাচ। দ্যাটস গ্রেট নিউজ। আওয়ার টিম ওয়ান দ্য ম্যাচ। দ্যাটস গ্রেট নিউজ। অপারেশন সফল হয়েছে, শুনে খুব ভালো লাগলো। দ্য সার্জারি ওয়াজ সাকসেসফুল। দ্যাটস গ্রেট টু হিয়ার। দ্য সার্জারি ওয়াজ সাকসেসফুল। দ্যাটস গ্রেট টু হিয়ার। তাহলে এখানে আমরা শিখলাম দ্যাটস গ্রেটকে দারুণ খবর, দারুণ ব্যাপার, খুব ভালো লাগলো ইত্যাদি অর্থে ব্যবহার করা হলো। এইভাবে আজ থেকে আপনিও ব্যবহার করতে শুরু করুন। চলুন পরের ফ্রেজটা শেখা যাক। আই লাইক দ্যাট। আই লাইক দ্যাট। এই ফ্রেজটি কোনো কিছু পছন্দ হওয়া বা সমর্থন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। বা এটি ব্যবহার করুন যখন আপনি কোনো আইডিয়া, সাজেশন বা কাজ পছন্দ করেছেন। যেমন একজন কলিগ একটি নতুন বিজনেস প্রপোজাল দিয়েছে। আপনার বন্ধু একটি নতুন হেয়ারস্টাইল করেছে। কেউ একটি ক্রিয়েটিভ সলিউশন প্রস্তাব করেছে। তখন আপনি এই ফ্রেজটি ব্যবহার করতে পারেন। ফর এক্সাম্পল, দারুণ আইডিয়া, আমার পছন্দ হয়েছে। দ্যাটস এ গ্রেট আইডিয়া। আই লাইক দ্যাট। দ্যাটস এ গ্রেট আইডিয়া। আই লাইক দ্যাট। তোমার নতুন হেয়ারস্টাইল দারুণ লাগছে, আমার পছন্দ হয়েছে। ইউর নিউ হেয়ারস্টাইল লুকস অ্যামেজিং। আই লাইক দ্যাট। ইউর নিউ হেয়ারস্টাইল লুকস অ্যামেজিং। আই লাইক দ্যাট। এই রেস্তোরাঁটির পরিবেশ বেশ আরামদায়ক, আমার পছন্দ। দিস রেস্টুরেন্ট হ্যাজ এ কোজি অ্যাটমসফিয়ার। আই লাইক দ্যাট। দিস রেস্টুরেন্ট হ্যাজ এ কোজি অ্যাটমসফিয়ার। আই লাইক দ্যাট। কোজি মিন্স আরামদায়ক। আর একটা উদাহরণ দেখা যাক। এই কফির স্বাদটা অনন্য, আমার এই স্বাদটা পছন্দ। দিস কফি হ্যাজ এ ইউনিক ফ্লেভার। আই লাইক দ্যাট টেস্ট। দিস কফি হ্যাজ এ ইউনিক ফ্লেভার। আই লাইক দ্যাট টেস্ট। টেক কেয়ার। টেক কেয়ার। এই ফ্রেজটি বিদায় নেওয়ার সময় বা কারো মঙ্গল কামনা করার সময় ব্যবহৃত হয়, বিশেষ করে যখন কেউ অসুস্থ বা স্ট্রেস থাকে, বা কেউ লং জার্নি করে যাচ্ছে, বা বা আপনি কাউকে দীর্ঘ সময়ের জন্য বিদায় জানাচ্ছেন। টেক কেয়ারের পরে আমরা এগুলি ব্যবহার করতে পারি, যেমন টেক কেয়ার অফ ইয়োর সেলফ, টেক কেয়ার অফ সামওয়ান, টেক কেয়ার অফ সামথিং। ফর এক্সাম্পল, বিদায়, নিজের যত্ন নিও। গুড বাই, টেক কেয়ার। গুড বাই, টেক কেয়ার। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, নিজের যত্ন নিও। ইট ওয়াজ নাইস মিটিং ইউ। টেক কেয়ার অফ ইয়োর সেলফ। ইট ওয়াজ নাইস মিটিং ইউ। টেক কেয়ার অফ ইয়োর সেলফ। আমি এখন যাচ্ছি, সবাই ভালো থেকো। আই অ্যাম হেডিং আউট নাও। টেক কেয়ার এভরিওয়ান। আই অ্যাম হেডিং আউট নাও। টেক কেয়ার এভরিওয়ান। আবহাওয়া খারাপ হচ্ছে, বাড়ি ফেরার পথে সাবধানে থেকো। দ্য ওয়েদার ইজ গেটিং ওয়ার্স। টেক কেয়ার অন ইউর ওয়ে হোম। দ্য ওয়েদার ইজ গেটিং ওয়ার্স। টেক কেয়ার অন ইউর ওয়ে হোম। আশা করি এটা বোঝাতে পেরেছি। এবার আমি দুটি বাক্য দিচ্ছি, দেখুন তো এদের ইংরেজি করতে পারেন কি না, আমাকে কমেন্ট করে জানান। আবার দেখা হওয়া পর্যন্ত ভালো থেকো। দয়া করে এদের যত্ন নিও আমার হয়ে। চলুন পরের ফ্রেজটি শেখা যাক। বি ইন টাচ। বি ইন টাচ। এই বাক্যাংশটি যোগাযোগ বজায় রাখার ইচ্ছা প্রকাশ করতে ব্যবহার করা হয়, বা এটি ব্যবহার করুন যখন আপনি কারো সাথে যোগাযোগ করতে চান, যেমন একটি বিজনেস মিটিং শেষে, বা পুরনো বন্ধুর সাথে দেখা হওয়ার পর, বা কোনো কোলাবোরেটিভ প্রজেক্ট শুরু করার আগে। ফর এক্সাম্পল, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, চলো যোগাযোগ রাখি।
It was great meeting you. Let's be in touch. It was great meeting you. Let's be in touch. পৌঁছে গেলে আমাকে ফোন করতে ভুলো না। Don't forget to call me when you arrive. Be in touch. Don't forget to call me when you arrive. Be in touch. আমাদের এ বিষয়ে আরও আলোচনা করা উচিত। আগামী সপ্তাহে যোগাযোগ করব। We should discuss this further. Be in touch next week. We should discuss this further. Be in touch next week. আমি আমাদের বন্ধুত্বকে মূল্যবান মনে করি। চলো আরও ঘন ঘন যোগাযোগ রাখি। I value our friendship. Let's be in touch more often. I value our friendship. Let's be in touch more often. Nice to see you. Nice to see you. এই ফ্রেজটি কাউকে দেখে আনন্দ প্রকাশ করতে ব্যবহৃত হয়, বিশেষত যখন অনেক দিন পর দেখা হয়। এটি ব্যবহার করুন যখন আপনি কাউকে দেখে আনন্দিত, বিশেষত অনেক দিন পর কারো সাথে দেখা হলে, কোনো সোশ্যাল গ্যাদারিং বা ইভেন্টে, বা অপ্রত্যাশিতভাবে কারো সাথে দেখা হলে। ফর এক্সাম্পল, অনেক দিন পর তোমাকে দেখে ভালো লাগলো। নাইস টু সি ইউ এগেন আফটার সো লং। নাইস টু সি ইউ এগেন আফটার সো লং। কনফারেন্সে তোমাকে দেখে ভালো লাগলো। ইটস নাইস টু সি ইউ অ্যাট দ্য কনফারেন্স। ইটস নাইস টু সি ইউ অ্যাট দ্য কনফারেন্স। তোমাকে দেখে ভালো লাগলো, কেমন আছো? নাইস টু সি ইউ, হাউ হ্যাভ ইউ বিন? নাইস টু সি ইউ, হাউ হ্যাভ ইউ বিন? তোমাকে বাইরে দেখে ভালো লাগলো, এখন কি ভালো আছো? নাইস টু সি ইউ আউট অ্যান্ড অ্যাবাউট, ফিলিং বেটার? নাইস টু সি ইউ আউট অ্যান্ড অ্যাবাউট, ফিলিং বেটার? এতক্ষণ আমরা দেখলাম কিভাবে ফ্রেজগুলো বিভিন্ন সিচুয়েশানে ব্যবহার করা যায়, কিন্তু মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। আপনি যত বেশি এই এক্সপ্রেশনগুলো ইউজ করবেন, তত বেশি ন্যাচারাল হয়ে উঠবে আপনার কনভারসেশন। সো ডোন্ট বি শাই। আপনার দৈনন্দিন জীবনে এই ফ্রেজগুলি অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। আপনি দেখবেন ধীরে ধীরে আপনার কনফিডেন্স বাড়ছে এবং আপনি আরও ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারছেন। সি ইউ সুন। সি ইউ সুন। এই ফ্রেজটি বিদায় নেওয়ার সময় ব্যবহৃত হয়, যখন আপনি এটা জানেন যে অল্প সময়ের মধ্যেই আবার দেখা হবে, যেমন অফিসের কলিগদের কাছ থেকে বিদায় নেওয়ার সময়, বা পরের সপ্তাহে দেখা হবে জেনে বন্ধুদের বিদায় জানানোর সময়, বা কোনো রেগুলার অ্যাক্টিভিটি যেমন জিম ক্লাসের শেষে। এই সমস্ত সিচুয়েশানে আপনি সি ইউ সুনকে ব্যবহার করতে পারবেন। ফর এক্সাম্পল, আপাতত বিদায়, শীঘ্রই দেখা হবে। গুড বাই ফর নাও, সি ইউ সুন। গুড বাই ফর নাও, সি ইউ সুন। ভালো থেকো আর পারিবারিক জমায়েতে শীঘ্রই দেখা হবে। টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন অ্যাট দ্য ফ্যামিলি গ্যাদারিং। টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন অ্যাট দ্য ফ্যামিলি গ্যাদারিং। সুন্দর সপ্তাহান্ত কাটাও, সোমবারে শীঘ্রই দেখা হবে। হ্যাভ এ গ্রেট উইকেন্ড, সি ইউ সুন অন মানডে। হ্যাভ এ গ্রেট উইকেন্ড, সি ইউ সুন অন মানডে। হ্যাভ এ গুড ডে বা হ্যাভ এ নাইস ডে। এই ফ্রেজটি বিদায় নেওয়ার সময় ব্যবহৃত হয়, যখন আপনি কাউকে শুভেচ্ছা জানাতে চান। এটি একটি সাধারণ বিদায় বাক্য, যা ব্যবহার করা হয় দোকান থেকে বের হওয়ার সময় ক্যাশিয়ারকে আপনি এই কথাটি বলতে পারেন, বা অফিসে কাজ শেষ করে বের হওয়ার সময় সহকর্মীদের এটা বলতে পারেন, বা যে কোনো ক্যাজুয়াল ইন্টারাকশানের শেষে এই ফ্রেজটি ব্যবহার করতে পারেন। ফর এক্সাম্পল, বিদায়, কর্মস্থলে সুন্দর দিন কাটুক। গুড বাই, হ্যাভ এ গুড ডে অ্যাট ওয়ার্ক। গুড বাই, হ্যাভ এ গুড ডে অ্যাট ওয়ার্ক। আমাদের কাছ থেকে কেনাকাটা করার জন্য ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক। থ্যাঙ্কস ফর শপিং উইথ আস, হ্যাভ এ নাইস ডে। থ্যাঙ্কস ফর শপিং উইথ আস, হ্যাভ এ নাইস ডে। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো, আপনার সন্ধ্যা শুভ হোক। ইট ওয়াজ গ্রেট মিটিং ইউ, হ্যাভ এ গুড ইভিনিং। ইট ওয়াজ গ্রেট মিটিং ইউ, হ্যাভ এ গুড ইভিনিং। মিটিং শেষ, আপনার দিনের বাকি অংশটুকু সুন্দর কাটুক। দ্য মিটিং ইজ ওভার, হ্যাভ এ নাইস রেস্ট অফ ইয়োর ডে। দ্য মিটিং ইজ ওভার, হ্যাভ এ নাইস রেস্ট অফ ইয়োর ডে। এবার আমরা শিখব পরের ফ্রেজটি, এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি। এই ফ্রেজটি ব্যবহৃত হয় যখন আপনি কারো সাথে পুরোপুরি একমত হন, বা কেউ আপনার মনের কথা সঠিকভাবে প্রকাশ করেছে তখন। এটি ব্যবহার করুন যখন আপনি কারো সাথে পুরোপুরি একমত, যেমন কোনো ডিসকাশানে যখন কেউ আপনার মতামতকে সঠিকভাবে প্রকাশ করে, বা কেউ একটি কমপ্লেক্স আইডিয়াকে সহজভাবে ব্যাখ্যা করলে। প্রতিদিন ট্রাফিক আরও খারাপ হচ্ছে। দ্য ট্রাফিক ইজ গেটিং ওয়ার্স এভরিডে। দ্য ট্রাফিক ইজ গেটিং ওয়ার্স এভরিডে। একদম ঠিক, এটা অসহনীয় হয়ে উঠেছে। এক্স্যাক্টলি, ইটস বিকামিং আনবিয়ারেবল। এক্স্যাক্টলি, ইটস বিকামিং আনবিয়ারেবল।
এইভাবে আপনি এক্স্যাক্টলিকে ব্যবহার করতে পারেন। পরের ফ্রেজটি শেখা যাক। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এই ফ্রেজটি ব্যবহৃত হয় যখন আপনি কারো সাথে দৃঢ়ভাবে একমত হন এবং তাদের মতামতকে সম্পূর্ণভাবে সমর্থন করেন। এটি এক্স্যাক্টলির চেয়ে একটু বেশি জোরালো। এটি ব্যবহার করুন যখন কেউ একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরে অথবা কোনো ডিবেট বা আর্গুমেন্টে যখন আপনি সম্পূর্ণ সহমত হন। ফর এক্সাম্পল, শিক্ষার গুরুত্ব সম্পর্কে আপনি একদম ঠিক বলেছেন। ইউ আর অ্যাবসলিউটলি রাইট অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন। ইউ আর অ্যাবসলিউটলি রাইট অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন। আপনি একদম ঠিক বলেছেন, এটা আমাদের ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ইটস ক্রুশিয়াল ফর আওয়ার বিজনেস। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ইটস ক্রুশিয়াল ফর আওয়ার বিজনেস। আই টোটালি এগ্রি। আই টোটালি এগ্রি। এই ফ্রেজটি ব্যবহৃত হয় যখন আপনি কারো মতামত বা বক্তব্যের সাথে সম্পূর্ণভাবে একমত হন। এটিও স্ট্রং এগ্রিমেন্ট প্রকাশ করে। এটি ব্যবহার করুন টিম মিটিংয়ে যখন কেউ একটি ভালো প্রপোজাল দেয় বা বন্ধুদের সাথে কোনো বিষয়ে আলোচনা করার সময়। ফর এক্সাম্পল, আপনার প্রস্তাবের সাথে আমি সম্পূর্ণ একমত। আই টোটালি এগ্রি উইথ ইউর প্রপোজাল। আই টোটালি এগ্রি উইথ ইউর প্রপোজাল। আমি পুরোপুরি একমত যে আমাদের মান উন্নত করতে হবে। আই কমপ্লিটলি এগ্রি দ্যাট উই নিড টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি। আই কমপ্লিটলি এগ্রি দ্যাট উই নিড টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি। এই ফ্রেজগুলি ব্যবহার করে আপনি আপনার ইংলিশ কনভারসেশনকে আরও রিচার অ্যান্ড মোর পাওয়ারফুল করে তুলতে পারবেন। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। এই কমন ইংলিশ ফ্রেজগুলো আপনাদের ডে টু ডে ইন্টারাকশানকে করে তুলবে আরও স্মুথ এবং ন্যাচারাল। মনে রাখবেন, ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ এ জার্নি, নট এ ডেস্টিনেশন। সো কিপ প্র্যাকটিসিং, কিপ লার্নিং। আর যদি আপনারা এই ভিডিওটি হেল্পফুল মনে করেন তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কোনো কোয়েশ্চেন বা সাজেশন থাকলে কমেন্ট সেকশানে জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ এ গ্রেট ডে।